পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক, ইবাদত করবেন, করার মতো করা লাগবে। তাইলে জবানটা খুলে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবকের দল, গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক, কেন নবী মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী কোরআন এনেছেন। কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এখন আল্লাহর ওলিরা আমার নবীর বেঁধে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে। 1 নম্বর হারাম খাওয়া যাবে না, 2 নম্বর হালাল ছাড়া যাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা নবীর জানের চাইতে আর বেশি ভালোবেসেছেন। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর ওলিরা জানতেন আমার নবী হলো জানের চাইতে আরো নিকট হাজির। তাই তো এক অন্ধ সাহাবী, তার স্ত্রী ছিল, 2টা সন্তান ছিল। কয়টা? 2টা সন্তান ছিল। অন্ধ সাহাবী, 2টা সন্তান, তার মায়ের ভক্ত ছিল। এই জন্য স্ত্রীটা অন্ধ সাহাবীরে যতই জ্বালাইতো, কিন্তু স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না। দুর্বলতা হলো একটা, আমি তো চোখে দেখি না, আমার স্ত্রী তো চোখে দেখে। সন্তানগুলো যেহেতু তার মায়ের পাগল, সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, পুরুষ কিন্তু হাজার কষ্ট করে, এই জন্য কিন্তু চিন্তিত হয় না। হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না। পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে। কথা বলেন ঠিক না? সে সারাদিন পরিশ্রম করে, এই জন্য জিদ দেখায় না। পুরুষ বস্তা টানে, পুরুষ বস্তা টানে, পুরুষে বদলি দেয়। পুরুষে ট্রাক চালায়, সারা রাত ট্রাক চালায় না ঘুমায়া। পুরুষ সারা রাত আরামের ঘুম হারাম করে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। পুরুষ বিদেশে নিজের জানকে জান বলেন, আমি কাতার গিয়ে দেখে এসেছি। ওরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে তারা কাজ করে। পুরুষ সারাদিন সিএনজি চালায়,
তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাই আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায়, সারা রাত ঘুমায় না। 100-200 সিএনজির পরে তার সিরিয়াল থাকে, সারা রাত বসে থাকে। শীতের দিন আরামের ঘুম হারাম করে ফেলে। পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙ্গে না। পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত, কিন্তু পুরুষের মন কখন ভেঙ্গে যায় যাকে জানেন? হাজার কষ্ট করার পর ঘরে এসে যখন পারিবারিক চাপ আর অশান্তিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদেশ দেখে আসছি তাই কথাগুলো বলতেছি। এখন স্ত্রী চোখে দেখে, স্বামী চোখে দেখে না। আমার দেশের কিছু স্ত্রী আছে দেখবেন, জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস। 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে দৌত করে, ওরা নিজের কাপড় নিজে দৌত করে, নিজের রান্না নিজে করে। এরপর ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা? যাই হোক, তারপরও স্বামী আসে না। 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারে গিয়ে মাল ভাঙ্গা নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরাটা কি মরতারে না। পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে মুখ ফাটে না, বুক ফাটে মুখ ফাটে না। খুব সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়া যাই। তোমার স্বামী অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। পারিবারিকভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না। বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না, ওরা অনেক কষ্ট করে। এই দিক দিয়ে স্বামীটার 2টা চোখ অন্ধ, স্ত্রীটা গালাগালি করে। স্বামীকে আমি যেহেতু অন্ধ আর আমি রাগ করে লাভ কি, আমার 2টা বাচ্চা যেহেতু তার মার পাগল, বাদ দে। কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তরে ছিল আমার দয়াল নবীর মহব্বত। সে বলে আমার কেউ নাই, আমার রাসূল আছে। তো সেই জন্য সে প্রায় সময় ঘরে বয়া বয়া মদিনার গান গাইতো। তখন স্ত্রী একদিন আইসা খালি মদিনার গান গাওয়া, নবীর গান গাও, তুই কি পাগল নাকি? স্ত্রী ডাক দিয়ে তুই আমার পাগল কইছ? নবীর গান গাই তুই আমার ধমক মারছস? তোর লোক আমি সংসার করতাম না, তোর আমি তালাক দিব। আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন? আর আমাকে আঘাত করে কথা বললে কেন? সাহাবীরা বলতেছেন এই রাখো, তোমার 2টা সন্তান আছে, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না। তাদের দিকে তাকাইয়া তারা ক্ষমা করে দাও, সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, মাফ করে দিলাম। 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই পাগলা নবী নবী বলতেছে। স্ত্রী ঘুমের ঘরে ওইটা ডাক দিয়া কয় নবী নবী ডাক, ডাকলে ঘরে ডাকা যাবে না, বাইরে যাইয়া ডাকো। নাউজুবিল্লাহ কেন কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সামনে তুলো না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বাড়িয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, না যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। জবানটা খুলে গন মারহাবা। আমার নবীর যে চিন্না ফালাইছে, দুনিয়াদারি কি তার ভালো লাগে? ও যুবক, এবার স্ত্রী বলেন, তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যাইয়া ডাকো, ঘরে ডাকা যাবে না। এবার স্বামী ডাক দিয়ে, কে আর কোনো কথা নাই, তোরে আমি আমার সংসার থেকে চিরদিনের জন্য তোরে বিদায় করে দিমু। এরপর সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ পাগলা, রাগ করো না, তার দ্বিতীয়বারের মতো মাফ করে দাও। কয় না না, সে আমার জানের জান, ইমানের ইমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে, আমি তার ছেড়ে দিব। এবার বলে না না, ছাড়বা না। এবার দ্বিতীয়বারের মাথায় তারে ক্ষমা করে দিয়েছে। এবার কয়েকদিন যাইতেও পারে না, কথাই বলে না। কুত্তার লেজ কখনো সোজা হয় না। সারাদিন লেজটারে দুইটা ইট দিয়া বান্ধা ফালায় রাখবেন, সরিষার তেল দিয়া মেসেজ করবেন, 2 সপ্তাহ পরে ইট থেকে লেজটারে সাইরা দিবেন। আবার কথা কোন ঠিক কিনা? আবার বেলেট দিয়া ফাহার কাটতে লাইছে, যদি কেউ বিশ্বাস করো, বেলেট দিয়া কেউ ফাহার কাটতে লাইছে, কেউ যদি বিশ্বাস করো। কিন্তু ইমান চোর ভালোই গেছে গা, ইমান চোর ভালো হয়ে গেছে গা। এইটা জীবন অবিশ্বাস করো না, এক গিরগিটির মতো রং ফাল যাইব এই ইমান চোর। কথা কোন ঠিক কিনা? হেরা জাতা মাইরা ধরলে কইবা আমরা আপনার লগে আছি, আর গোপনে গোপনে এক বাফার দিকে মাল খায় তালে হয়ে থাকে। আরে হাত তো লাগুন, ঠিক না? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। বাবুল রে, গলা না মাইক রে। ও এটা তো মাইক। আল্লাহ যেন আরো গলার মধ্যে বরকত দেব না, আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে?
ইমান সুর জুতা সুর বহুত বালা হের নাই দিকে না হে নিছে নাইলে ফেরো খাওন নাই হে এটা বেচ্চা খাই বিড়ি তো আমার জুতা নিচে কয়েকবারই আমি কে থাক দেন নিচে হইলে হে বেচ্চা খাইবো আর নাইলে হে পরবো একটু তুইব মাফ করে দিছি কিন্তু ইমান সুর জুতা সুর চাইতো খারাপ আমার যুবক ভাইরা যেই মাত্র 3 বার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে পারবা না নবীর গান গাইতে পারবা না এবার এসে রাত্রেবেলা একটু চিন্তা করছে আমি তালাকের কথা কইলে সাহাবীরা আমার বুঝায়ালা তাহলে সিদ্ধান্ত ফাইনাল লাগবো সিদ্ধান্ত ফাইনাল লাগবো হে মনে মনে ভাবতেছে যদি আমি তারে ছাইরা দেই সে তো আমার থেকে যাইবো গা যাওয়ার পর তারও বেশি করে গাই লইব তাহলে ছাইরা দিয়েও তো লাভ না হ্যাঁ তখন আমার ঘর নষ্ট করতেছে বাইরে তো যায় গেলে গা দুনিয়া নষ্ট করে লইব তাহলে আজকে রাইতে একটা খেলা হয়ে যাবো সাফলটা লইয়া উত্তর হইছে সাফল লইয়া হন্তিটা লইয়া উত্তর হইছে